খবর চলে যাবে। স্বাস্থ্য কমপ্লেক্সের যে কোয়ার্টার আছে সে কোয়ার্টারে থাকার কথা, কিন্তু তারা এখানে থাকে না। তারা শহর থেকে এখানে 10টা 11টা 12টা এরকম সময় এসে তারা রোগী দেখে। তাই এই সময়ের মধ্যে দেখা যাচ্ছে কি অতিরিক্ত রোগী ওখানে জড়ো হয়ে যায়। তো আসলে স্বাস্থ্যক্ষেত্রে অনেক প্রকার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং এই স্বাস্থ্য কর্মকর্তা সে নিজে একটা চেম্বারে বসে বটিয়ে কাটায়। আপনারা ইতিপূর্বে দেখবেন বা এটা অনেক কাগজও আছে যে তার ওখানে রোগী যারা যেসব রোগী সে প্রতিদিন দেখে সেই রোগীগুলোকে সে ওখানে রিফার করে এবং ওখানে যত টেস্ট সে ওখানে রিফার করে দেয় যে এখান থেকে টেস্টগুলো করতে হবে। হ্যাঁ, আমাদের ওই উপসময় পাঠাইছে ওর লোকদের মাধ্যমে। মনেই কোনো গাইনি ট্রিটমেন্ট করতে চান না। কমপ্লেক্স বটিকাটা খুলনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বডিঘাটের ইউএসএফপিও মিজানুর রহমান, আপনারা যে তাদের বিরুদ্ধে যে কমপ্লেনগুলো আনলেন এটা এই মানে এর আগে আমাকে এই ধরনের কেউ কমপ্লেন করে নাই। যেহেতু আপনারা এখন আনছেন, আমরা এই ব্যাপারে একটা তদন্ত কমিটি করে দিব। তদন্ত কমিটি করে যত দ্রুত সম্ভব আমি এটার একটা রেজাল্ট আশা করব। বিগত দিনে যে সরকার যে স্টাইলি চালাইছে সেই স্টাইল এরা এখনো চালাচ্ছে আর কি, তারাই থেকে গেছে। এদেরকে আসলে এখন সরা উচিত। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা এর মোকাবেলা করতে চাই। কিন্তু এই যেভাবে আপনারা কমপ্লেনটা আকারে পাইলাম, এর আকারে আমার আসলে কখনো কমপ্লেন আমি পাই নাই। যদি এরকম কোনো কমপ্লেন আমার কাছে এখনো পর্যন্ত যেহেতু আসে নাই, আসলে আমি অবশ্যই ব্যবস্থা নিব। অ্যাম্বুলেন্সটা সে তার নিজের ব্যক্তিগত কাজে লাগায়, বিভিন্ন দুর্নীতির সাথে উনি জড়িয়ে আছে এবং হুমকি ধুমকি মারে। যে ওনার গাড়ি ব্যবহার করার কোনো অধিকার নাই, গাড়ি উইদিন ক্যাম্পাসের ভিতর থাকতে হবে এবং বাইরে নিতে হলে সিভিল সার্জন মহোদয়ের অনুমতি ছাড়া গাড়ি নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। পরীক্ষা নিরীক্ষা যেগুলো, এগুলো যদি আমি লিখিতভাবে কোনো কমপ্লেন পাই, যে কয়টা কমপ্লেন দিয়েছেন সব কয়টা কমপ্লেনের লিখিত কমপ্লেন পাইলে আমরা এটা আমলে নিব এবং আপনাদের কমপ্লেনের ভিত্তিতে তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।